ঢাকা জেলার সভাপতি খন্দকার আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক সদস্য সচিব, মহানগর বিএনপি আহ্বায়ক সদস্য সচিব এবং নারায়ণগঞ্জের সকল গুরুত্বপূর্ণ নেতা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আজকে রূপগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ থেকে এসছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে ভাবতেই পারিনি, দীপু ভুইয়াকে তো আমরা দেখি চিনি, ঢাকায় যায়, কিন্তু দীপু ভুইয়া যে এখানকার জনগণের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে এইটা আজকে এখানে না আসলে আমি বুঝতে পারছি। এত মানুষ, এত বড় সমর্থন দুনিয়ার প্রতি, এত মানুষের শুভেচ্ছা দুনিয়ার প্রতি, এটা আমাকে সত্যি অবাক করেছে, বিস্মিত করেছে। আমাদের নেতৃবৃন্দ এখানে অনেকেই ষড়যন্ত্রের কথা বলেছে। আমার তো মনে হয় বিএনপি 16 বছর জনগণের শুভেচ্ছায়, তার শক্তিতে একটা বিরাট দানব, একটা রাক্ষস, একটা রক্ত পিপাসুর বিরুদ্ধে লড়াই করে টিকেছিল। এই যে টিকেছিল তার প্রমাণ আজকে একটা উপজেলা, এটা একটা জেলার কোনো জনসভা নয়, কিন্তু আমার মনে হয়েছে কোনো কোনো জেলার চাইতেও এত বড় সভা হয়েছে। এই রূপগঞ্জ উপজেলা পৌরসভার প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় সেটা অংশীদারিত্ব করেছে। আজকের এই বিশাল সমাবেশ জাতীয়তাবাদী শক্তির যা প্রতিনিধি, জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা রয়েছেন, যারা অপশক্তির সাথে আপোষ করতে জানেন না, যারা অন্যায়ের সাথে আপোষ করতে জানেন না, তাদের সাথে জনগণ থাকে, তার প্রমাণ আজকে এই রূপগঞ্জ উপজেলায় এত বড় জনসভা। আমার বিশ্বাস আজকে কত অপপ্রচার, আজকে কত ধরনের ষড়যন্ত্র, কত কুৎসায় যারা, কত কুৎসা রটানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু এই সমস্ত কুৎসা অপপ্রচার এটা যে হাওয়ায় মিলিয়ে গেছে তার প্রমাণ আজকে মাটির ভিতর থেকে, আজকে মাটির গভীর থেকে, আজকে নদী, মানুষ, মাটি সবার ভিতর থেকে জাতীয়তাবাদী শক্তি উৎসাহিত হয়, এটা জেগে উঠে। এটা ষড়যন্ত্র করে ভাঙা যায় না, এটা চক্রান্ত করে